আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার মানেই আমার বাসায় আটার রুটি হবেই সকাল টাইমের নাস্তায়। তো আটার রুটির সাথে করেছিলাম মুরগির পা দিয়ে, দেশি মুরগির পা, তারপর কক মুরগির পা একসাথে ছিল। তো নেহারি টাইপের ঝোল একটা করেছিলাম, খেতে খুবই মজা ছিল রুটি দিয়ে। শুক্রবার দিন মেহমান এসেছিল, আত্মীয় স্বজন অনেকেই। যেহেতু সামনে রোজা, আমি রোজার মাসে কারো বাসায় যাই না, সময় পাই না। তো একসাথে খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে। এর জন্য সাদা পোলাও রান্না করেছি, চিংড়ি মাছ ভুনা করেছি। চিংড়ি মাছ ভুনাতে হলুদ মরিচের গুঁড়া, দেন মটরশুঁটি, টমেটো, একটু আদা রসুন বাটা, তেজপাতা আর একটু কাঠবাদাম দিয়েছিলাম। অনেক মজা ছিল এই ভুনাটা। সাথে ছিল কাবাবগুলো আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম, জাস্ট পরের দিন এগুলাকে ভেজেছি। একসাথে এত আইটেম করা যায় না। সাথে করেছিলাম গরুর মাংস আলু দিয়ে, কারণ আমার মেয়ের জন্য আলু দিয়ে কিছু না কিছু করতে হবে। তো মুরগি থেকে গরুর মাংসে আলু দিলে স্বাদটা খুব ভালো লাগে। তো এটা রান্না করেছিলাম আলু দিয়ে। সাথে করেছিলাম ডিম ভুনাতে কিছু দেইনি, জাস্ট হলুদ মরিচের গুঁড়া দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি। এটা খাসির মাংস মুরগির। তো খাসির মাংসটা ভুনা করেছি আলু ছাড়া, মাখা খেতে অনেক মজা ছিল। এখানে টক দই, বাদাম সব কিছুই ব্যবহার করেছি। আর শনিবার দিন ভাত রান্না করেছিলাম। আর সবসময় দেখা যায় যে রমজান মাস আসার আগে একটু আত্মীয় স্বজনের সাথে দেখা করা বা একসাথে খাওয়া দাওয়া করলে মনটা অনেক ভালো থাকে। কারণ এক মাস কারো বাসায় যাওয়া হয় না, আর ইফতারিতে গেলেও দেখা যায় নামাজ মিস হয়ে যায় বা বাসায় এসে পড়তে অনেক সময় লাগে। তো আমি মনে করি রোজার মাসে নিজের বাসায় থেকে আমল করাটাই অনেকটা ভালো। সাথে ছিল এখানে ডাল, ঘন ডাল, যেটা আমি কালো জিরা দিয়ে বাগার দিয়েছিলাম। এই পুঁটি মাছটার রেসিপি আমি একদিন শেয়ার করব। এটা জাস্ট গরম তেলে বেশি করে তেল দিয়ে পেঁয়াজ কুচি, পুঁটি মাছ, দেন হলুদ মরিচের গুঁড়া, লবণ, তারপরে লেবু পাতা দিয়ে ভাজা করে নামিয়ে ফেলেছি। কোনো প্রকার পানি ব্যবহার করিনি। তো অনেক মজা ছিল, যেন লাগে মাছ ভাজা খাচ্ছিলাম। সাথে ছিল বেগুন ভাজা, বেগুনও ভেজেছিলাম। আর করেছিলাম ডিমের ঝুরা। এই ডিমের ঝুরাটা জাস্ট পেঁয়াজগুলোকে নরম করে একটু হলুদ মরিচের গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে ডিমগুলোকে ভেঙে তারপরে টমেটো দিয়েছিলাম। আর এটা ছিল ঝাটকা মাছও ভুনা করেছিলাম। এই